হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আজকে রবিবার সকাল, আর আমরা যাচ্ছি আমাদের কিশোরগঞ্জ সমিতির পিকনিকে। তো এটা একদমই আনফর্চুনেট হয়েছে, কারণ হচ্ছে আমরা আগে থেকে প্রিপেয়ার ছিলাম না যে আমরা যাব, কারণ আমরা জানতামই না যে আজকে পিকনিক। তো শনিবার দিন বিকালে বাবা বের হয়েছিল বাইরে, তো হঠাৎ করে বাবা ফেসবুকে দেখলো যে কিশোরগঞ্জের পিকনিক হবে, এবং বাবা ফোন দিয়ে কনফার্ম করলো যে আমরা তিনজনই যাচ্ছি। তো আজকে সকালবেলা আমি রেডি হয়েছি, সকাল এখন 7টা বাজে। আর এই দেখছো আমার গাছ পূজা দেওয়া হয়ে গেছে, বাবা সকালে পূজা দিয়েছে। তো আমি উঠলাম, উঠে রেডি টেডি হলাম, আর আমি মা বের হয়ে গেলাম, বাবাও বের হয়েছে। আমরা বাসের জন্য ওয়েট করছি, কারণ আমরা হিল সাইডে যাব। তো হিল সাইডে চলে আসলাম ঠিক 9টায়। আমাদের বলা হয়েছিল যে বাস 9টায় ছাড়বে, কিন্তু এই যে দেখো আমরা এসে বাস স্ট্যান্ডে বসে আছি, বাসের কোনো খবর নাই। যাই হোক, অনেকক্ষণ অপেক্ষা করার পর সেই 10টা বাজে বাসে উঠলাম। তারপর আমাদেরকে ধরিয়ে দেওয়া হলো এই বক্স। এই বক্স হচ্ছে আমাদের নাস্তা, সকালের ব্রেকফাস্ট। তো আমরা কি কি খেলাম দেখো, ডিম ভাজি, পরোটা। হ্যাঁ, নাস্তাটা খুবই মজার ছিল, আর আমরাও যেহেতু হাংরি ছিলাম, আমাদেরও খেয়ে অনেক পেট ভরেছে এবং আমাদের খুব ভালো লেগেছে। তো আমরা রীতিমতো বাসে খাওয়া দাওয়া শেষ করার পরে আমাদের বাসটা ছেড়ে দিয়েছে, এবং বেশিক্ষণ লাগেনি, আমাদের 20 থেকে 25 মিনিট লেগেছে এই পার্কটাতে আসতে। তো পার্কটা হচ্ছে হ্যাম্পস্টেড লেক স্টেট পার্ক, এটা লং আইল্যান্ডে। তো আমরা বাস থেকে নেমে আমাদেরকে বলল তোমাদেরকে হেঁটে যেতে হবে এখন। তো আমরাও হাঁটা লাগালাম, আমরা হাঁটা লাগিয়ে চলে আসলাম পিকনিক স্পটে। বেশি লোক হয়নি, গতবার অনেক লোক হয়েছিল, আর এবার অনেক কম। কারণ হচ্ছে বেশিরভাগই নিজেদের গাড়ি ড্রাইভ করে এসেছে, আর আমাদের গাড়ি নাই, তাই আমরা বাসে এসেছি। আর বাসের যাত্রীরা যেহেতু সবার আগে এসেছি, তো সবাই এখনো আসেনি যারা গাড়িতে করে এসেছে। যাই হোক, কি আর করার, পার্কটা একটু ঘুরে তো দেখতেই হবে। তাই আমি আর মা বাবাকে বসিয়ে রেখে বের হলাম পার্ক ঘুরতে। চারিদিকে খালি সবুজ আর সবুজ। মা বলছিল যে মাকে ছবি তুলে দিতে, আর আমি ঠিক মার মতো হয়েছি, আমারও ছবি তুলতে অনেক ভালো লাগে। তাই মাকেও বললাম আমারও কয়েকটা ছবি তুলে দাও। যাই হোক, তারপর ছবি টবি তোলা শেষ। পার্কের ভিতরে বাচ্চাদের খেলার জায়গাও আছে। তারপর আমরা এদিকে চলে আসলাম, তরমুজ খেলাম গরমের মধ্যে। আর এখন দেখতে পাচ্ছ বাচ্চাদের খেলার প্রতিযোগিতা হচ্ছে। তারপরে মাকে বসিয়ে রেখে এখন বাবা আর আমি বের হলাম আর একটু ঘুরে দেখব, কারণ এটা একটা লেকের পাড়ে অবস্থিত এই পার্কটা। তো এখানে ছোট্ট একটা মিউজিয়ামের মতো করে তৈরি করা হয়েছে, যেটা পুরাটা পার্কে এখানে ছোট আকারে দেখানো হয়েছে। এবং প্রতিটা পার্কের ভিতরে প্রতিটা যে বালু, সিমেন্ট এগুলো, তারপরে ঘাস, এগুলো সব কিছু ওখানে আছে। তারপর আমি এখানে ঘুরে টুরে আমরা বের হলাম লেকের উদ্দেশ্যে। এরকম একটা ব্রিজ আছে ওখানে, আমি আর বাবা উঠে পড়লাম ব্রিজে। আর নিচে তাকিয়ে দেখি অনেক স্প্যানিশ, ওরা পিকনিক করছে আমাদের মতোই, কিন্তু ওরা পার্সোনালি এসেছে। এবং অনেকে লেকে সাঁতার কাটছে, সুইমিং করছে, অনেক সুন্দর লাগছিল। আর লেকটা যা সুন্দর না, তোমরা যদি কখনো যাও তো অবশ্যই এই জায়গাটাতে অবশ্যই আসবে। আমাদের হাতে সময় কম ছিল, আমরা অতটা পুরাটা ঘুরতে পারিনি, কিন্তু যতটুকু পেরেছি খুব ভালো লেগেছে। আর এই মেয়েটা দেখো, মনে হয় ওর সুইট 16। ও একটা সুন্দর লাল রঙের গাউন পরে এসেছিল, ও ছবি তুলছিল, খুব ভালো লাগছিল দেখতে।
চারিদিকটা অসাধারণ সুন্দর ছিল। আর আজকের পরিবেশটাও অনেক ভালো ছিল, একদম গরমও না আবার একদম ঠান্ডা তাও না। তারপর আমরা ঘুরে টুরে এসে চা খেলাম। আজকে চায়ের ব্যবস্থা ছিল, অনেক ফল টল ছিল, মুড়ি মাখানো ছিল। আমরা অনেক খেয়েছি পেট ভরে, অনেক এনজয় করেছি, অনেক নতুন মানুষদের সাথে পরিচিত হয়েছি। তারপরে এই যে সবাই দেখছো দুপুরের খাওয়া, বালা চাও, শুটকি। আর কিশোরগঞ্জের প্রোগ্রাম, শুটকি হবে না এত হতেই পারে না। তারপরে এলো আমাদের খেলা, বালিশ খেলা। তারপর মিষ্টি টিষ্টি খেলাম, দই খেলাম। এরপরে বাবা বলল র্যাফেল ড্রর টিকিট কাটতে। টিকিটও কিনে ফেললাম, কিন্তু কপাল খুবই খারাপ। টিকিট কিনেছি ঠিকই, কিন্তু ড্রয়ের সময় র্যাফেল ড্র যখন হয়েছে তখন একটাও কপালে জোটেনি। তারপরে এই তো দুপুরের খাওয়া খেলাম। আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিও। আজকে যাচ্ছি, আসবো আবার নতুন একটা ভিডিও নিয়ে। সবাই ভালো থাকো। আজকের মতো টাটা।